খুবই জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত মোর বিনা ওঠে কোন সুরে বাজি। আজকে এই গানটারই আমরা একদম ইজি গিটার ট্যাবলেশন করব। গানের ট্যাপস যতটা সম্ভব সহজ রেখেছি যাতে একদম বিগিনার্সরাও এই গানটা খুব সহজে বাজাতে পারে গিটারে। তো পুরো গানটাকে ছোট ছোট পার্টে ভাগ করে করে আমরা দেখে নেব। ওপরে গানের লাইন এবং ট্যাপস আসবে, আমি সেই ট্যাপসটা এখানে তোমাদের বাজিয়ে দেখিয়ে দেবো। তো শুরু করা যাক। গানের প্রথম লাইন মোর বিনা ওঠে কোন সুরে বাজি। তো প্রথমে এইটুখানি দেখে নেবো কিরকম বাজছে। এরপর একটুখানি ট্যাপস দেখব। ট্যাপস কি হচ্ছে, ডি স্ট্রিংয়ের 8 8 6, তারপরে চলে যাচ্ছি বি স্ট্রিংয়ে 7 6 বাজিয়ে জি স্ট্রিংয়ের 8, তারপরে আবার বি স্ট্রিংয়ে 7 6 জি স্ট্রিংয়ের 8, তারপরে জি স্ট্রিংয়ের 8 বি স্ট্রিংয়ে 7 6। এইটুকুনি একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাচ্ছি। এরপরে আসছে কোন নব চঞ্চল ছন্দে। প্রথমে দেখে নেব কিরকম বাজছে। এরপর একটুখানি ট্যাপস দেখি। ই স্ট্রিংয়ের 6, বি স্ট্রিংয়ের 9 7 6 বাজিয়ে জি স্ট্রিংয়ের 8 6 8 6। এইটুখানি একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাই। এরপরে আবার মোর বিনা ওঠে কোন সুরে বাজি। একটা শুধু নোট এদিক ওদিক হচ্ছে, কিরকম বাজছে আগে দেখি। ডি স্ট্রিংয়ের 9 8 6 বাজিয়ে তারপরে আবার আগের মতনই বি স্ট্রিংয়ে 7 6 জি স্ট্রিংয়ের 8 বি স্ট্রিংয়ের 7 6 জি স্ট্রিংয়ের 8 8 বি স্ট্রিংয়ের 7 6। তারপরে আবার কোন নব চঞ্চল ছন্দে রিপিট হচ্ছে। এই পুরোটা একসাথে বাজলে কিরকম বাজছে একবার দেখিয়ে দিই। এরপর আসছে মম অন্তর কম্পিত আজি নিখিলেরও হৃদয় স্পন্দে। তো প্রথমে আমরা দেখব মম অন্তর কম্পিত আজি কিরকম বাজছে আগে দেখি। এবার এটুকু ট্যাপস দেখি। ডি স্ট্রিংয়ের 8 জি স্ট্রিংয়ের 5 6 আবার ডি স্ট্রিংয়ের 8 জি স্ট্রিংয়ের 5 6 ডি স্ট্রিংয়ের 8 আবার জি স্ট্রিংয়ের 5 6 5 6। একদম আস্তে করে আরেকবার দেখাই। এরপরে আসছে নিখিলেরও হৃদয় স্পন্দে কিরকম বাজছে আগে দেখি। ট্যাপস কি হচ্ছে এটুকুর, জি স্ট্রিংয়ের 5 6 8 তারপরে বি স্ট্রিংয়ের 6 7 7 9 9 বাজিয়ে স্ট্রিংয়ের 6। একদম আস্তে করে এটুকু একবার দেখি। তারপরে আসছে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। এইখানে কিন্তু একটু আবার চেঞ্জ হচ্ছে। তো কিরকম বাচ্চাকে প্রথমে দেখি। এখানে শেষ করলাম, ট্যাপস কি হচ্ছে ই স্ট্রিংয়ে 6 তারপর আবার আগের মতন যেরকম বাজিয়েছিলাম
ডি স্ট্রিংয়ের 8 6, বি স্ট্রিংয়ের 7 6, জি স্ট্রিংয়ের 8, বি স্ট্রিংয়ের 7 6, জি স্ট্রিংয়ের 8, জি স্ট্রিংয়ের 8, আবার বি স্ট্রিংয়ের 7 6। সেম একদমই, শুধু একটা নোট এক্সট্রা বাজছে, ই স্ট্রিংয়ের 6। এখান থেকে আমরা রিপিট করছি। এরপরে আসছে আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। প্রথমে দেখব আসে কোন তরুণ অশান্ত, এটুকুনি কিরকম বাজছে আগে দেখি। ট্যাপসটা দেখিনি। বি স্ট্রিংয়ের 7 7 7, তারপরে 9 9, ই স্ট্রিংয়ের 6 6 6 7 6, বি স্ট্রিংয়ের 9, ই স্ট্রিংয়ের 6। একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাই। এরপরে উড়ে বসনাঞ্চল প্রান্ত, কিরকম বাজছে দেখি। এখান থেকেই বাজছে। ট্যাপস কি হচ্ছে, পুরোটাই ই স্ট্রিংয়ে বাজছে। 6 8 9 6 8 9 6 7 9 7 7 6। আস্তে করে আরেকবার দেখি। এরপরে আসছে আলোকেরও নৃত্যে বনান্ত, কিরকম বাজছে আগে দেখি। ট্যাপস কি হচ্ছে, ই স্ট্রিংয়ের 6 9 7 6 বাজিয়ে বি স্ট্রিংয়ের 9 7, তারপরে জি স্ট্রিংয়ের 8, তারপর আবার বি স্ট্রিংয়ের 7 7 9 বাজিয়ে ই স্ট্রিংয়ের 9। এইভাবে বাজালে সুবিধা হবে বাজাতে। তো এইটুকুনি একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাই। এরপর মুখরিত অধীর আনন্দে, কিরকম বাচ্চা আগে দেখি। ট্যাপস কি হচ্ছে, ই স্ট্রিংয়ের 9 7 6, বি স্ট্রিংয়ের 9 7 6, জি স্ট্রিংয়ের 8 6 8 6। একদম আস্তে করে আরেকবার দেখাই। এরপরে কিন্তু আবার সেই মরবি না ওঠে কোন সুরে বাজি রিপিট হচ্ছে, সেটা কিন্তু এই নোটটা থেকে যেটা শুরু হচ্ছিল, এই কোমল রে, যেটা মানে আমাদের ডি স্ট্রিংয়ের 9 নম্বর ফ্রেট থেকে যেটা শুরু হচ্ছিল। তো কীরকম হচ্ছে একবার দেখিয়ে দিই। ট্যাপসটা ওই আগের ট্যাপসেই থাকবে, ট্যাপসটা আমি আর বলছি না, শুধু এই পুরোটা একবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম বাজছে আসে কোন তরুণ অশান্ত থেকে। তো এরকমই এখান থেকে শুরু হবে, মরবি না ওঠে কোন সুরে বাজি। এরপর আসছে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে। তা প্রথমে দেখব অম্বর প্রাঙ্গণ মাঝে কিরকম বাচ্চা আগে দেখি। ট্যাপস দেখি এইটুকু। ডি স্ট্রিংয়ের 8, বি স্ট্রিংয়ের 6 6 6 6 6 6 6 5 6 5 7।
একদম আস্তে করে বাজিয়ে দেখাই কীরকম বাজছে। তারপরে নিঃস্বর মঞ্জির গুঞ্জে কীরকম বাজছে দেখি। ট্যাপস কি হচ্ছে এটুকুর, বি স্ট্রিংয়ের 6, জি স্ট্রিংয়ের 8 6 8 6 বাজিয়ে ডি স্ট্রিংয়ের 9, জি স্ট্রিংয়ের 6, তারপরে ডি স্ট্রিংয়ের 9 8। একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাই। তাহলে এই অম্বর প্রাঙ্গণ মাঝে আর নিঃস্বর মঞ্জুর কুঞ্জে যদি একসাথে বাজে কিরকম বাজছে দেখি। এরপরে আসছে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। তো প্রথমে দেখব অশ্রুত সেই তালে বাজে, এটুখানি কিরকম বাজছে আগে দেখি। ট্যাপস দেখি এটুকুনি, ডি স্ট্রিংয়ের 8 বাজিয়ে এ স্ট্রিংয়ের 9, তারপরে ডি স্ট্রিংয়ের 6 8 8 6 8 বাজিয়ে জি স্ট্রিংয়ের 5 6, আবার ডি স্ট্রিংয়ের 8 জি স্ট্রিংয়ের 5 6। একদম আস্তে করে আরেকবার দেখাই। এর পরের পার্টটা দেখে নিই, করতালি পল্লব পুঞ্জে কিরকম বাচ্চা আগে দেখি। এটুকু ট্যাপস দেখি, ডি স্ট্রিংয়ের 8 9, জি স্ট্রিংয়ের 6, তারপর আবার ডি স্ট্রিংয়ের 9 8 9 বাজিয়ে জি স্ট্রিংয়ের 8 6 6 বাজিয়ে ডি স্ট্রিংয়ের 9 8। একদম আস্তে করে আরেকবার দেখাই। হ্যাঁ, কিরকম বাজছে। এই দুটো পার্টকে যদি একসাথে বাজাই, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কেমন বাজবে একসাথে বাজালে দেখি। এরপরে আসছে কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা। দুটো পার্টে ভাগ করব। প্রথম পার্টে দেখব কার পদ পরশন আশা, এটুখানি কিরকম বাচ্চাকে দেখে নেব। তো এটুকুনি ট্যাপস দেখে নিই। ট্যাপস কি হচ্ছে, ই স্ট্রিংয়ের 9 7 6, বি স্ট্রিংয়ের 7 7 9, স্ট্রিংয়ের 6 7 বাজিয়ে বি স্ট্রিংয়ের 9 স্ট্রিংয়ের 6। একদম আস্তে করে এটুকুনি দেখাই। এরপর ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা কিরকম বাচ্চাকে দেখি। ট্যাপস কি হচ্ছে এটুকুর, ই স্ট্রিংয়ের 6 7 6, বি স্ট্রিংয়ের 9, তারপরে 7, তারপরে আবার 9 বাজিয়ে ই স্ট্রিংয়ে চলে আসছে, আবার 6 7 বাজিয়ে বি স্ট্রিংয়ের 9, তারপরে ই স্ট্রিংয়ের 6। একদম আস্তে করে দেখাই কিরকম হচ্ছে। তো এরপরে একটা ফিলার আসছে ছোট, সেই ফিলারের পরে কিন্তু আবার এই দুটো
পার্টি কিন্তু রিপিট হচ্ছে, কার পদ পরশনা আশা তৃণে তিনে অর্পিল ভাষা। তো ফিলারটাকে দেখে নিই, তারপরে আমি এই পার্টটাকেই আরেকবার বাজিয়ে দেখাবো। ফিলারটা এরকম হচ্ছে, একদম 4টে নোট বাজছে স্ট্রিংয়ের, 6 7 9 11। এই ফিলারটার পরেই আবার ওই কার পদ পরশনা আশা তিনে তিনে অর্পিল ভাষাটা রিপিট হচ্ছে। তো আমি এই পার্টটাই ফিলার সমেত আরেকবার আস্তে করে রিপিট করে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম বাজছে গানে। ঠিক আছে, ওই ফিলারের পরে আবার সেম পার্ট দুটোই রিপিট হচ্ছে। তারপরে আসছে সমীরণ বন্ধন হারা উন্মন কোন বনবন্ধে। প্রথমে দেখব সমীরণ বন্ধন হারা কিরকম বাচ্চা, আগে দেখি। ট্যাপস কি হচ্ছে, পুরোটাই ই স্ট্রিংয়ে বাজছে। ই স্ট্রিংয়ের 6 9 9 8 9 9 8 9 8 9 8 বাজিয়ে 11। আস্তে করে একবার দেখি। এর পরের পাটে আসছে উন্মন কোন বনবন্ধে, কিরকম বাজছে দেখি। ট্যাপস কি হচ্ছে, এটাও পুরোটা স্ট্রিং আসছে, কিরকম বাজছে। স্ট্রিংয়ের 11 9 9 9 7 7 7 6। আস্তে করে একবার দেখাই। এই দুটোকে যদি একসাথে বাজাই, সমীরণ বন্ধন হারা উন্মন কোন বনগন্ধে, কিরকম বাচ্চা একসাথে দেখি। এখান থেকেই আবার আগের মতন ফিরে যাবে, মরবি না, এখান থেকে কিন্তু ফিরে যাচ্ছে আগে যেরকম আমি ট্যাপস দিয়েছি। আমি শুধু দেখিয়ে দিচ্ছি একবার কিরকম যাচ্ছে ফিরে। এখন আমি ইনস্টাগ্রামেও আছি, তোমরা চাইলে এই গানটা বাজিয়ে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো। ইনস্টাগ্রামের আইডি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে আমাকে ফলোও করতে পারো। সেখানেও আমি টুকটাক ছোটো ছোটো রিলস দিয়ে থাকি, এবং অবশ্যই মেসেজ করতে পারো, ডিএম করতে পারো। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো।